গরম। কি সোহেল, কোক দিব নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কোকো কোলা রিসেন্টলি একটা বিজ্ঞাপন ভিডিও তৈরি করছে। ইতিমধ্যে আপনারা সেই ভিডিওটি অনেকেই দেখে ফেলছেন। তারপরও আবার একটু দেখেন, তারপর কিছু কথা বলবো। গরম। কি সোহেল, কোক দিব নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন, কি হলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন, সুলতান যে বললো। কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কোক ওই জায়গার? হ্যাঁ, বাসার তারপরে তাই দেখাইলো। সোহেল বলে সুলতান, সুলতান বলে বাসার, আর বাসার বলে আকাশে দেখছিলাম। হ্যাঁ ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়ারা, কোক মোটে ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু, কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। গত 62 বছর ধরে আমাদের আবেগে স্মৃতিতে মিশে আছে কোক। এই তো আমাদের কোক। কোকো কোলার বর্তমানে এমন একটা অবস্থা যে মানুষের সিম্পথি কাজে লাগিয়ে ব্যবসা করতে চাচ্ছে, কারণ ব্যাচেলার পয়েন্টের পরিচিত দুইটা মুখ নিয়ে এই বিজ্ঞাপন ভিডিও তৈরি করছে। বিজ্ঞাপনদাতা ভাবছিল যে তাদের পরিচিত ফেস দেখিয়ে বিজ্ঞাপন বানালে তাদের খাওয়া দেখলে আমরাও খাবো। বাহ বাহ সুধীর ভাই, তোরা তো এই বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের অনুভূতি নিয়ে খেলছোস। আর হ্যাঁ, কোকো কোলা যে কোন দেশের পণ্য এবং এর লাভের টাকা যে কোথায় যায় এবং সেই টাকা যে কোথায় ব্যয় হয়, এটা আমরা সবাই জানি। আপনারা যতই নতুন নতুন পরিচিত মুখ নিয়ে বিজ্ঞাপন ভিডিও বানান না কেন, মানুষ কোকো কোলার সাথে সাথে তাদেরকেও বয়কট করবে, কারণ তারা টাকার জন্য এগুলোকে প্রমোট করছে। ভাই, আপনাদের নাটক পছন্দ করি বলে যে আপনাদের প্রতারণার ফাঁদে পা দেব, এটা কিন্তু একদমই না। ভাই, আপনারা যারা এই বিজ্ঞাপন ভিডিওটি বানাইছেন তারা শুধু এই দেশ ওই দেশ বলতেছেন, কোনো নির্দিষ্ট একটা দেশের নাম বলতেছেন না। কারণ আপনারা জানেন যে কোকো কোলা কোন দেশে তৈরি হয়, এটার নাম যদি বলেন তাহলে আপনাদের ভিডিও ব্লক হয়ে যাবে। ভাই, তাহলে বুঝতে পারছেন যে দেশের নাম উচ্চারণ করলে আপনাদের ভিডিও হাওয়া হয়ে যায়, আর আপনারা আইছেন সেই দেশের পণ্যের বিজ্ঞাপন বানাতে। কারণ কোকো কোলার মাজার লুঙ্গি খুলে গেছে। আপনারা যতই মানুষকে ভুলভাল বুঝান না কেন, এতে কোনো কাজই হবে না। বাই দ্য ওয়ে, কোকো কোলার এই বিজ্ঞাপন ভিডিওটি প্রকাশ হওয়ার পর দেখলাম ব্যাচেলার পয়েন্টের পরিচালক কাজল আরফিন অমি ভাই তার টাইমলাইনে একটা পোস্ট করছে যে আমি কখনো বিজ্ঞাপন বানাই নাই, আমি নাটক, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ নিয়ে কাজ করছি, ভবিষ্যতে সিনেমা বানাবো, ধন্যবাদ। ব্যাপার হচ্ছে এখানে কাজল আরফিন অমি ভাইও একটা চাপের মুখে পড়ে গেছে। সবাই ভাবতেছে যে সে নাকি এই বিজ্ঞাপনটা বানাইছে, তাই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য এই পোস্টটা করছে। আর সত্যি কথা বলতে এই বিজ্ঞাপনটা কাজল আরফিন অমি ভাই বানাই নাই। তো আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বয়কট কোকো কোলা।